নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি মঞ্জুরি আর আপনি দেখছেন মঞ্জুরি দ্য শেফ। আজকে আপনাদের জন্য আমার বিশেষ আয়োজন পাকিস্তানি অথেন্টিক ভুনা পোলাও রেসিপি, যেটা একদম অথেন্টিক উপায়ে আমি রান্না করে দেখাবো। আপনি আপনার যে কোনো স্পেশাল ডেতে এটা তৈরি করতে পারেন। তৈরিতে একদমই বেশি সময় লাগে না আর টেস্টেও অসাধারণ। চলুন রেসিপি শুরু করা যাক। মঞ্জুরিতে শেফে থাকছে সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেনের ব্রেস্ট মাংস নিয়েছি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে এরকম কিমা করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ বাসমতি চাল। চালটা 20 মিনিট জলে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে সরাসরি চলে যাচ্ছি রান্নায়। একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে এলে এখন এর মধ্যে 4 টেবিল স্পুন সাদা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মিহি করে কুচোনো পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন করে ভাজবো। তাড়াতাড়ি কালার ধরে যাওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। পেঁয়াজটা এরকম গোল্ডেন হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর রসুন 2 টেবিল চামচ পরিমাণে। এবার এটাকেও এই পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন চলে যায় সেই পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া টমেটো আর 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর সাথে নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এই মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন কিমা। চিকেন কিমাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার শুরু থেকেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম হিটেই রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিমার পরিমাণে স্বাদ মতন নুন দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। চিকেনের কিমাটা রান্না করার সময় একদমই কিন্তু জল দেওয়া চলবে না। চিকেনটা কষতে কষতে এর থেকে জল বেরোবে, সেই জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 2 থেকে 2.5 টেবিল চামচ মতন ফেটানো টক দই। এই টক দইটা দিচ্ছি কারণ কিমার ভিতরে ময়েশ্চারটা যেন থাকে, মানে কিমাটা যেন একদম ড্রাই হয়ে না যায়। দইটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আর আমি পাশের ওভেনে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে দিলাম, একদম লো ফ্লেমে থাকবে। এবারে আমি এই ওভেনে পোলাওটা রান্না করব। আমি এখানে একটা ননস্টিকের মোটা বেসযুক্ত হাঁড়ি বসিয়ে নিলাম। আপনি ননস্টিকের কিংবা যে কোনো মোটা পাত্রেই এই রান্নাটা করতে পারবেন। হাঁড়িটা এখন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা রিফাইন্ড অয়েল আর সাথে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা যতক্ষণ গলছে ততক্ষণ আমি গোটা মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। গোটা মশলার মধ্যে এখানে লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী, গোটা গোলমরিচ, এগুলো প্রত্যেকটাকে শুকনো খোলায় ভেজে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। ঘিটা গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এর সাথেই দিয়ে দিচ্ছি 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবারে এই পেঁয়াজটাকেও গোল্ডেন করে ভাজবো। পেঁয়াজটা এরকম অবস্থায় চলে এলে এখন এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা বাসমতি চাল। চালটাকে এই ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হিটে রাখবো আর ক্রমাগত নাড়তে থাকবো, ভাজতে থাকবো মিনিট 5 পর্যন্ত।
আপনি এই বাসমতি চালের বদলে দেরাদুন রাইস কিংবা গোবিন্দভোগ চাল কিংবা কালো জিরা রাইস দিয়েও এই পোলাও বানাতে পারেন। চালটা ভাজা হয়ে গেছে কিনা বুঝবো কি করে? একটার সাথে একটা চাল আর লেগে থাকবে না, প্রত্যেকটা চাল আলাদা হয়ে যাবে আর ফাটফাট করে ফাটতে শুরু করবে। আপনি রান্না করাকালীন বুঝতে পারবেন যে চালটা এখন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখার যাবতীয় গোটা মশলা। গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যেই ফোড়নে দেওয়া যেত, তাতে করে পোলাওয়ের মধ্যে এই গোটা মশলাগুলো মুখে পড়ে, যেটা খাওয়ার সময় একদমই ভালো লাগে না। আর দ্বিতীয় কারণ হলো এই পোলাওয়ের মধ্যে আর কোনো মশলাই পড়বে না, তাই স্ট্রং ফ্লেভার পাওয়ার জন্য আমি গোটা মশলাগুলোকে এরকমভাবে গুঁড়ো করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে ভাজলেই তবেই আমাদের পোলাও কিন্তু ঝরঝরে হবে। এবারে চালের মধ্যে জল দিয়ে দেব। আমি চাল নিয়েছিলাম মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ পরিমাণে। আমি এখানে জল দিয়ে দিচ্ছি গরম ফোটানো জল, এটা দিচ্ছি ঠিক ডাবল পরিমাণে, মানে 3 কাপ সেই একই কাপে মেপে জল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পোলাওয়ের অনুযায়ী লবণ, কারণ এর আগে আমি চিকেনের মধ্যে নুন দিয়েছিলাম, বুঝে দিতে হবে এই সময় নুনের পরিমাণটা। আর এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এটাকে কুক হতে দেব যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে আসছে। ভালো করে লক্ষ্য করুন, এখন কিন্তু জলটা শুকিয়ে গেছে, কিন্তু দেখুন এই পর্যায়ে এসছে, মানে জল রয়েছে ভিতরে আর যে পরিমাণ জল দিয়েছিলাম সেটা কমে গেছে। এই পর্যায়ে চলে এলে এখন বড় চামচে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। মিষ্টির পরিমাণটা আপনি আপনার পছন্দ মতন বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে এই পোলাওটাকে একটু ভালোভাবে আলতো হাতে নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি আর 1 কাপ মতন মটরশুঁটির দানা। এবার দিয়ে দিচ্ছি চিকেনটা। এই মাত্র চিকেনের সেই ওভেনের গ্যাসটা আমি অফ করেছি আর সঙ্গে সঙ্গে চিকেনটাকে নিয়ে এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এভাবে চিকেনটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল আমি এভাবে র্যাপ করে দিলাম। হাঁড়িটা ভীষণ গরম, আমি দুটো কাপড়ের সাহায্যে এই কাজটা করছি। আপনার কাছে বাই চান্স যদি এই অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে তাহলে আপনি ঢাকনা দিয়ে চারিপাশটা আটা দিয়ে সিল করে দেবেন। অ্যালুমিনিয়াম ফয়েলটা ভালোভাবে মুড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে দমে বসিয়ে রাখলাম 20 মিনিটের জন্যে। আমি 20 মিনিট পর ঢাকনা তুলছি আর এই অ্যালুমিনিয়াম ফয়েলটা এটাকে খুব সাবধানে খুলে দিচ্ছি, কিন্তু এক্ষুনি রাইসটাকে নাড়বো না। আমি আবার এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর এটাকে রেস্ট নিতে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। যতক্ষণ পোলাওটাকে রেস্টিং টাইমের জন্য রেখেছি ততক্ষণ এই পোলাওয়ের সাথে সার্ভ করার জন্য বানিয়ে ফেলি রায়তা। ফেটানো টক দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কুচনো শসা, পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালোভাবে মিক্স করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদ অনুযায়ী। আপনি চাইলে এর ভিতরে চাট মশলা দিয়ে দিতে পারেন, আমার চাট মশলা পছন্দ নয়, আমি শুধু বিট নুন দিয়েই এটাকে মিক্স করে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল রায়তা। এখন 20 মিনিট পর ঢাকনা খুলছি আর খুন্তি দিয়ে একদম আলতো হাতে পোলাওয়ের হাঁড়ির নিচ থেকে পোলাওটাকে নিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কতখানি ঝরঝরে হয়েছে। এবারে আপনার পছন্দ মতন স্যালাড আর রায়তার সাথে এরকমভাবে সার্ভ করে দিন ভুনা চিকেন পোলাও। এই চিকেনের ভুনা পোলাও ভীষণ সুস্বাদু আর বানাতে সত্যিই বেশি একটা সময় লাগে না। এই পরিমাণ চিকেনের ভুনা পোলাও 4 থেকে 5 জন মানুষের জন্য পর্যাপ্ত। আপনি বেশি কিংবা কম পরিমাণে বানালে পাশাপাশি যাবতীয় ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে অন্য একদিন আরও এক কোনো রেসিপির সাথে। টাটা।